বাংলাদেশ জাতীয় দলে স্পিনার কাম অলরাউন্ডার আছেন দুজন। একজন তো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আর অপরজন ক্রিকেটে সদ্য হাঁটি হাঁটি পা পা করে শুরু করা মেহেদী হাসান মিরাজ। কিন্তু একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব, সেই অভাব পূরণ করতে সাইফুদ্দিনকে নিয়ে স্বপ্ন দেখছেন অনেকেই। কিন্তু প্রধান নির্বাচক বলেন, পেস বোলিং অলরাউন্ডার তো অনেক আগে থেকেই একজন আছেন বাংলাদেশ দলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই অলরাউন্ডার হলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চোটে জর্জরিত কেরিয়ারে নিজের ব্যাটিং গুণের কথা বারবার ভুলে যেতে হয়েছে ম্যাশকে। চোট কাটিয়ে ফেরার সময় তাকে বেশি ব্যস্ত থাকতে হয়েছে বোলিং নিয়ে। সমর্থকদের মধ্যে একটা হাহাকার তাই সব সময়ই ছিল এবং আছে। আহা, ম্যাচ যদি ব্যাটিংটার দিকে একটু নজর দিত। একই কথা প্রধান নির্বাচকের। ম্যাচের মধ্যে অলরাউন্ডার হওয়ার সব সামর্থ্যই আছে উল্লেখ করে প্রধান নির্বাচক বলেন, পেস বোলিং অলরাউন্ডার, আমাদের অধিনায়কেই তো পেস বোলিং অলরাউন্ডার। পায়ে 7 বার অপারেশনের ধকল নিয়ে মাঠে বাঘের মতো গর্জে ওঠা এই মাশরাফি বিন মুর্তজাকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অলরাউন্ডারের ভূমিকায় দেখতে চান মেনাহাজুল। শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচেই দলের খুব প্রয়োজনের সময় 58 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন মাশরাফি। এছাড়া সাইফুদ্দিনকে ধীরে ধীরে তৈরি করার পরিকল্পনা আছে বোর্ডের। প্রধান নির্বাচকের দৃঢ় বিশ্বাস, তার মধ্যে পেস বোলিং অলরাউন্ডার হয়ে ওঠার যথেষ্ট যোগ্যতা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন সাইফের অভ্যস্ত হওয়ার পালা শুরু।